বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান। বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান। এবং খালেদা জিয়া এখানে প্রার্থী হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই নির্বাচনের পরবর্তীতে বিএনপি অংশগ্রহণ করতে পারেনি। বেগম খালেদা জিয়াকে কিন্তু প্রার্থী হওয়ার জন্য যা কিছু করার, মাঠে যাব, ইউনিয়নে যাব, ওয়ার্ডে যাব, লিফলেট বিতরণ করবো, স্লোগান দেব, কি আপনারা কি রাজি? পাশাপাশি আসন এবং এই আসন যেহেতু নানামাটির আসন, এখানে আমরা অবশ্যই তারেক রহমানকে চাইব। আমরা ছাত্র দলের পক্ষ থেকে মনে করছি, তো আমাদের জায়গা থেকে আমরা দেশের বিভিন্ন খাতে থেকে দিনাজপুর সদর দিনাজপুর প্রার্থী যাচ্ছি। আপনারা উদ্যোগ নেন, ইনশাআল্লাহ একদিনের ডাকে আপনাদের সাড়া দিয়েছে আপনাদের। ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করে আমরা ঢাকায় যাবো ইনশাআল্লাহ। আমরা চাই আমরা প্রাণের দাবি এখান থেকে দেশের বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। দেশের একটি বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন আবশ্যক নেত্রী, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে দিনাজপুর বিএনপি পরিবারের, দিনাজপুর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী স্বপ্ন আপনি পূরণ করবেন এই সদরের আসনের প্রার্থী হয়ে। আজকে যারা প্রার্থী হয়ে যারা মাঠে নামছেন তারা আছেন আমাদের সিকিউরিটি, আমরা কত প্রার্থী হব তার প্রার্থী দেখতে চাই। সবাই জানি দিনাজপুর বেগম খালেদা জিয়াকে দিনাজপুরে আমরা সংসদ সদস্য হিসাবে পেয়ে যাই, তাহলে আমাদের দিনাজপুরের যে ঐতিহাসিক বিষয়গুলো রয়েছে, উন্নয়নের যে যাত্রা, সেটা আর কখনোই থামবে না। খালেদা জিয়া আমরা চাই, খালেদা জিয়া তারেক রহমান, আপনার কি ন্যায় করছেন তারেক রহমান, তারেক রহমানকে আমরা চাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি মনে করি দিনাজপুরবাসীর প্রাণের দাবি সেটা মুরাদ আহমেদের মাধ্যম দিয়ে আসছে। এজন্য আমি মনে করি মুরাদ আহমেদের এই উদ্যোগটা শুধু বিএনপি না, গোটা দিনাজপুরবাসী। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই সাহস দেখানোর জন্য মুরাদ আহমেদকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবারে গত মাসে 6 অক্টোবর আমাদের সারা ছিল যে সদরটি থেকে আমরা দেশে এবং খালেদা জিয়াকে আমরা প্রার্থী হিসেবে চাই। দিনাজপুরের খালেদা, গর্ববোধের আলাদা। আপনারা জাতীয় কর্মসূচি, দেশ গঠনের কর্মসূচি, দেশ বিনির্মাণের কর্মসূচি, রাষ্ট্র মেরামতের কর্মসূচি, একটি লিফলেটকে যখন মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন ভাগ করে নিয়ে কোথাও যায়, তখন অনেকে সেখানে যেতে পারেন না। প্রার্থী করি চূড়ান্ত দিয়ে আপনাদের সাথে রাস্তায় যাবেন, সকল মহিলাকে দিনাজপুর নিয়ে আসেন, দিনাজপুরের পর হিসাবে দিনাজপুরের কন্যা হিসাবে কোন খালেদা জিয়াকে অথবা তারেক রহমানকে আমরা এখানে প্রার্থী হিসেবে চাই, তাহলে সাংবাদিকদেরকে ডেকে শুধু দিনাজপুর সদর 3 আসন নয়, আমার মনে হয় 5টি ইউনিটের লোককে নিয়ে আমরা মাঠে নামবো। আগামী দিনে ঢাকার সঙ্গে যোগাযোগ করে কিভাবে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সদর 3 আসনের প্রার্থী হিসাবে পাই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনকে আমরা যেন দিনাজপুরের প্রার্থী হিসাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই দিনাজপুরের প্রার্থী হিসেবে পাইতে পারি, সেই জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। পৌরসভার 12টি ওয়ার্ড এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সদর 3 আসনে প্রার্থী হিসেবে চাই। দিনাজপুরের সর্বস্তরের মানুষ, সকল পেশাজীবী মানুষ আজকে এই মেসেজ যখন পাবে
পদ্মা মেঘনা যমুনা আজ বহমান, আমি শুনেছি কোকিল ময়না দোয়েল গায় যে মধুর গান। আমি দেখেছি পদ্মা মেঘনা যমুনা আজ বহমান, আমি শুনেছি কোকিল ময়না দোয়েল গায় যে মধুর গান। আমি দেখেছি সবুজের বুকে লাল বৃত্তে আকাশ, শহীদ জিয়ার নাম আমি শুনেছি ওই রাখাল রাজার বাঁশির সুরে। স্বাধীনতার আহ্বান, বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান। বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান।